হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে আমরা কয়েকটা ত্রিকোণমিতির সূত্র দেখব, হ্যাঁ? এবং ত্রিকোণমিতির সূত্রগুলো কিন্তু মুখস্থ রাখতে হয় সেটাও একটু দেখব, ঠিক আছে? তো প্রথমে একটা জিনিস বলি, একটা জিনিস দেখি যে মনে করেন কথার কথা এরকম আছে, সাইন ৭৫ ডিগ্রি মান আপনাকে বের করতে বললো। ৭৫ ডিগ্রি মান কিন্তু আপনি জানেন না, কিন্তু আপনি যদি এটাকে এভাবে ভেঙে নেন, দেখেন যে এরকম করে ভাঙা যায় কিনা এটাকে সাইন। আপনি চাইলে এটাকে এভাবে ভেঙে নিতে পারেন না, ৪৫ ডিগ্রি প্লাস ৩০ ডিগ্রি, তাই না? তাহলে এখন এটা দেখেন এক প্রকার একটা সূত্রে পড়ে গেল, সাইন এ প্লাস বি, অর্থাৎ এ সমান সমান ৪৫ আর বি সমান সমান ৩০, তাই না? তাহলে এইভাবে অর্থাৎ এরপরে সাইন এ প্লাস বি এর সূত্র অ্যাপ্লাই করে আপনি এটা মানটা বের করতে পারবেন। তো এইসব কারণে আর কি আমাদের কয়েকটা সূত্র শেখা লাগবে ত্রিকোণমিতিতে, এবং ত্রিকোণমিতিতে শুধু ত্রিকোণমিতিতে না, ইন্টারমিডিয়েটে প্রত্যেকটা চ্যাপ্টারে সূত্রের পরিমাণটা একটু বেশি। এখন প্রথম দেখায় মনে হবে যে ওই বাবারে এতগুলো সূত্র কেন, কিন্তু পরবর্তীতে খেয়াল করলে দেখা যাবে যে না, খুবই সহজ। আমি সূত্র কয়েকটা লিখি, কয়েকটা দেখাই, হ্যাঁ? মানে অল্প অল্প করে চিন্তা করবেন, দেখবেন যে সবই সহজ লাগবে, ঠিক আছে? আচ্ছা, তাই প্রথমে হচ্ছে কয়েকটা সূত্র লিখি। যেমন সাইন এ প্লাস বি এর একটা সূত্র আছে, সাইন এ প্লাস বি সমান সমান, ঠিক আছে? সাইন এ মাইনাস বি এর একটা আছে, এ মাইনাস বি এর একটা আছে, তারপর কজ এ প্লাস বি এর একটা আছে, কজ এ প্লাস বি এর একটা আছে, এবং অবভিয়াসলি কজ এ মাইনাস বি এর একটা আছে। এই চারটা সূত্র অনেকটা একই রকম। তাহলে আমরা যেগুলো একই রকম দেখতে আমরা সেগুলো আগে শিখবো, ঠিক আছে? তাহলে দেখেন সাইন এ প্লাস বি না, তাহলে সূত্রটা হবে সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি, সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি, ঠিক আছে? অর্থাৎ দুইটা আলাদা আলাদা কোণ ছিল এখানে, সাইনের নিচে দেখেন, সাইনের নিচে এখানে দুইটা আলাদা আলাদা কোণ। তাহলে একবার সাইনের সাথে এ কোণ, একবার কজের সাথে এ কোণ, একবার কজের সাথে বি কোণ, একবার সাইনের সাথে বি কোণ, শেষ। এভাবে মনে রাখলেই হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তারপর সাইন এ মাইনাস বি, তাহলে কী হবে বলেন তো? জাস্ট এটার উল্টা, অর্থাৎ এখানে যা যা লিখছে এখানে আমি নিচে ঠিক তাই লিখবো, শুধু কি মাঝখানের চিহ্নটাকে আমি কি করে দিব? মাইনাস করে দিব। দেখেন আমি এটাকে কপি পেস্ট করি, তাহলে আমার জন্য সুবিধা হয়ে গেল। এই দেখেন এটাই হবে, শুধু কি মাঝখানে এই যে প্লাসটা ছিল, এই প্লাসটা উঠে গিয়ে এখানে একটা মাইনাস আসবে, এবং আমাদের সূত্রটা এখানেই শেষ। বুঝে গেল? আচ্ছা, এবার দেখেন সাইন তো খুবই ভালো মানুষ। সাইন ভালো মানুষ কিরকম? সাইন দেখেন ঠিকই ও একবার এ রাখছে, একবার কসকে দিচ্ছে, দেখেন। অর্থাৎ সাইন কিন্তু সবসময় মিলেমিশে থাকতে চাই, সাইন কজ পাশাপাশি আছে, সমস্যা নেই। কিন্তু কজ হচ্ছে খারাপ মানুষ, এবং কজ আসলেই খারাপ, হ্যাঁ? তো দেখবেন কজের ক্ষেত্রে সূত্রটা একটু ব্যতিক্রম হবে। কী হবে? কজ নিজে একা একা থাকতে চাই, কজ এ কজ বি, তারপর সাইনে সাইন বি, ঠিক আছে? দেখেন কজ কিন্তু একা একা থাকতে চাই, এটা একটা কজের একটা বৈশিষ্ট্য আর কি। এরপর এবং কজ যেহেতু আগেই বলছি কজ একটা খারাপ জিনিস, তাহলে কজের এখানে যদি প্লাস থাকে তাহলে অবশ্যই এখানে হবে মাইনাস, মানে চিহ্নটা উল্টাই যাবে। এবং পার্ট সূত্রটা তাহলে আশা করি গেস করে ফেলছেন, কজ এ কজ বি সাইনে সাইন বি তো হবে, ঠিক আছে, কিন্তু মাঝখানে চিহ্নটা কী হবে? প্লাস হবে, মানে এখানে যেহেতু মাইনাস, তাই কজ যেহেতু বিপরীত বা কজ যেহেতু একটু খারাপ, তাই কজের এখানে হবে কি? প্লাস। তাহলে দেখেন এই চারটা সূত্র অনেকটা কিন্তু একই রকম। দেখেন এই চারটা সূত্র কিন্তু অনেকটা একই রকম, তাই না? তো এই চারটার মতো আরেকটা সূত্র, আরও কয়েকটা সূত্র আছে এখানে। দেখেন এখানে কোনগুলো কীরকম আছে, এই যে এ প্লাস বি একসাথে আছে না? কিন্তু এখন আমি যে চারটা সূত্র লিখবো ওইগুলো আবার অন্য জাতের, ঠিক আছে? তো দেখেন ওইগুলো কীরকম, আমি লিখি ওগুলো একটু নীল কালি দিয়েই লিখি। এবার কীরকম? সাইন, দেখেন একটু আগে আমরা দেখছি এটা সাইন এ প্লাস বি, একটু আগে আমরা এটা দেখছি, আর এখন দেখবো কোনটা জানেন? এখন দেখবো এরকমটা, এখন দেখবো হচ্ছে সাইন এ প্লাস সাইন বি। দেখেন দুটো আলাদা জিনিস, কিন্তু এখান থেকে কিন্তু এটা কখনোই আসে নাই, যেমন ভুলে গেলে চলবে না, হ্যাঁ? এটা কিন্তু গুণ না, ঠিক আছে? তো এখানে দুইটা যেহেতু এ প্লাস এ বি এ বি হয়ে যাচ্ছে, তাই আমাদের বইতে এখানে এ বি না রেখে এখানে লিখছে সিডি, ঠিক আছে? তাহলে আমি এটা এডিট করে সুন্দর করে লিখি, এটা দেখা থাকুক, এটা যেমন আছে তেমন থাকুক, ঠিক আছে? এটা যেমন আছে তেমন থাকুক। আমি এটাকে একটু উপরে উঠাই দিই, ঠিক আছে? আমি এটাকে একটু উপরে উঠাই রাখলাম। তো দেখেন এখানে আমি হচ্ছে সূত্রটা কী দিয়ে লিখবো বললাম? সি প্লাস ডি দিয়ে, তাই না? সাইন সি প্লাস সাইন ডি, দেখেন সাইন সি প্লাস সাইন ডি, মানে দুইটা আলাদা আলাদা কোণ। এটা একটা সূত্র আছে, তার মানে অবশ্যই সাইন সি মাইনাস সাইন ডির একটা সূত্র আছে, সাইন সি মাইনাস সাইন ডি এর একটা সূত্র আছে, এবং অবশ্যই
কস সি মাইনাস কস ডির একটা সূত্র আছে, কস সি মাইনাস কস ডি, আচ্ছা প্লাস আগে লিখি, এবং অবশ্যই কস সি মাইনাস কস ডি। আচ্ছা এখানে সি আর ডি কি বলেন তো? সি আর ডি হচ্ছে এক একটা কোণ, ঠিক আছে, বা একটা থিটা একটা বিটা এরকম কিছু একটা, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি এই যে 4টা সূত্র আছে, এই 4টা সূত্র আবার একই রকম, তাহলে এগুলো আমি হচ্ছে একসাথে শিখবো এরকম আর কি। মানে ত্রিকোণমিতির সূত্রগুলো একটা শিখলে কেন জানি মনে থাকতে চায় না, মনে হয় যে একটা তো, ঠিক আছে, একটু কষ্ট করে সবগুলো একসাথে মুখস্থ রাখা লাগবে, মানে 4টা করে এরকম 4টা মানে যে কয়টা মিলে আর কি। তো দেখেন এখানে আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করবো। কি ফর্মুলা? এখানে আমি পাশে একটা নিয়মটা আগে লিখি, দেখেন এখানে এরকম এস 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 সি এস এস সি এস সি 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 এস এস। এই লাইনটা আপনারা আমার সাথে একটু পড়েন, এই যে জিনিসটা না, এটা একটু পড়েন আমার সাথে, এস 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 সি এস এস সি এস সি 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 এস এস। হ্যাঁ, তো মাইরবি আমাদেরকে এভাবে পড়ানো শিখেছিল। হ্যাঁ, এস 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 সি এস এস সি এস সি 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 এস এস, ঠিক আছে। তো এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে আর কিচ্ছু না, এখানে খেয়াল করেন তো, এখানে কি আছে? এখানে সাইন আছে না? এখানেও কি সাইন আছে না? তাহলে দেখেন এটা প্রথমটা সাইন, এরপর এখানে কি আছে? এখানেও সাইন, এখানেও সাইন, তাহলে এই পরেরটা সাইন, তাহলে কি পার্থক্য? কোথায় পার্থক্য? হচ্ছে প্রথমটাতে প্লাস আর পরেরটাতে মাইনাস। তার মানে কি এই প্রথমটা মাঝখানে হয়েছে প্লাস আর পরেরটা মাঝখানে হয়েছে প্লাস মাইনাস, এটা আবার প্লাস, এটা আবার মাইনাস, বোঝা গেল? এরকম আর কি কাহিনীটা। তো উত্তরটা তাহলে কী হবে? উত্তরটা দেখি এবার। হ্যাঁ, এটা তো বুঝলাম যে ঠিক আছে, আমি বুঝবো কীভাবে পরীক্ষায়। তাহলে দেখেন উত্তরটা হবে কি জানেন? উত্তরটা খুবই মজার। উত্তরটা যেটা হবে, সবার সাথে প্রথমে 2 গুণ দিবেন, সবার সাথে, একদম সবার সাথে ঢালাওভাবে 2 গুণ। দেখেন সবার সাথে 2 গুণ দিয়েছেন। এবার সূত্রের নিয়ম অনুসারে প্রথমটার জন্য আমরা লিখি, প্রথমটার জন্য দেখেন খেয়াল করেন তো, প্রথমটার জন্য এস লিখছি, হ্যাঁ এস হচ্ছে এটা, পরের এস, হ্যাঁ পরের এস হচ্ছে এইটা, তারপর কি আছে? তারপরে আবার একটা এস আছে, তার মানে আরেকটা সাইন হবে, তার মানে 2 এর পরে একটা সাইন বসবে, সাইনের পরে কি বসবে একটু পরে দেখাচ্ছি, এবং এই সাইনের পরে কি আছে? কজ আছে, তার মানে এই সাইনের একটু পরে গিয়ে কি বসবে? কজ বসবে। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, আমরা এইভাবে ফাঁকা ফাঁকা করে আগে লিখে নিই, তারপর বলতেছি যে আসলে কি বসবে। এরপর একটার জন্য কি বসবে? সাইন আছে, মানে এই যে সাইন, তারপরেও সাইন, তারপর কস, তারপর সাইন, ঠিক আছে, তার মানে এখানে বসবে কস, তারপরে বসবে কি? সাইন। তারপরটার জন্য দেখেন কস কস, মানে সিসি, তার মানে কি হবে? প্রথমে কস, পরেও কস, তারপরেও কস, তারপরেও কস, মানে 4টা কস পাশাপাশি বসবে, কস কস বসলো। তারপরটা শেষেরটার জন্য কি আছে? সি সি এস এস, মানে 2টা সাইন, 2টা কস, এবং পরের 2টা কি হবে? সাইন। তো দেখেন তো এগুলো লিখলাম। এবার আমি এখানে এখানে একটা ভগ্নাংশ দিবেন, প্রত্যেকটাতে একটা করে ভগ্নাংশ দিবেন, এই যে একটা করে ভগ্নাংশ প্রত্যেকটাতেই, ঠিক আছে। এবার আমি কি লিখবো? দেখেন এখানে প্রত্যেকটাতে লিখবেন সি প্লাস ডি ডিভাইড বাই 2, সি প্লাস ডি ডিভাইড বাই 2, অর্থাৎ কোণ দ্বয়ের যোগফলকে 2 দ্বারা ভাগ, সি প্লাস ডি ডিভাইড বাই 2, সি প্লাস ডি ডিভাইডেড বাই 2, ঠিক আছে। আর এখানে হবে সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2, পরেরটাতে সি মাইনাস ডি ডিভাইড বাই 2, সি মাইনাস ডি ডিভাইড বাই 2, সি মাইনাস ডি ডিভাইড বাই 2, এবং পরেরটা গিয়ে আবার উল্টাই যাবে, পরেরটা আমি অন্য কালার দিয়ে লিখি, দেখেন পরেরটা থেকে একটু চেঞ্জ হবে, এখানে হবে ডি মাইনাস সি ডিভাইডেড বাই 2। তো এই হচ্ছে এই 4টা আবার একই রকম, বোঝা গেল? এস 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 সি এস এস সি এস সি 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 এস এস। ওকে, আচ্ছা, তো এটা মায়ের ভাই শিখেছিল, মায়ের ভাই এইভাবে শিখেছিল 4টা একসাথে মনে রাখার নিয়ম, ঠিক আছে। তো আরও অনেকগুলো সূত্র আছে ত্রিকোণমিতিতে, হ্যাঁ, যেগুলোর ভিতরে ট্যানের সূত্রটা আমার সবচেয়ে প্রিয় একটা সূত্র। আমি আসলে ট্যানের আবার যে সূত্রটা আমি এখন লিখবো, ওই সূত্রটার আবার একটা ইনভার্সের সূত্র আছে। তার যেদিন রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে গেছিলাম, ওই দিন পরীক্ষার আগে আর কি, পরীক্ষার আগে আমি ওই সূত্রটা দেখতেছিলাম, আমি নেই, চিন্তা করলাম যে একটু দেখি। বিশ্বাস করেন আর নাই বা করেন, ওই সূত্রের উপর এই 2টা ম্যাথ আসছিল, মানে সূত্রটা হুবহু একবার আসছিল, আর হচ্ছে সূত্রের উপর বেস করে একটা ম্যাথ আসছিল। যাই হোক, দেখেন সূত্রটা ওটা ইনভার্স ত্রিকোণমিতির সূত্র। আচ্ছা তাও লিখে দিব, সমস্যা নেই। দেখেন নর্মালটাকে দেখেন, tan a প্লাস বি, tan a প্লাস বি সূত্রটা হচ্ছে, একটু বড় করেই দিই, tan a প্লাস tan b ডিভাইড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। এটা হচ্ছে a প্লাস বি সূত্র। তাহলে a মাইনাস বি সূত্র হলে কি হইতো বলেন তো? জাস্ট উল্টা হইতো, tan a মাইনাস বি সূত্রটা হইতো এরকম, tan a মাইনাস tan b
ডিভাইড বাই 1 প্লাস tan বি। ঠিক আছে, তো এই দুটো হচ্ছে নর্মাল সূত্রটা। আর আমি যেটা বললাম না ইনভার্সেরটা একটু দেখাবো, দেখেন ইনভার্সেরটা আমি পাশে লিখি, এটাকে আমি একটু সাইডে সরাই, তাহলে আমার জন্য সুবিধা হবে। এটা আমার কাছে সাইডে রাখলাম, লিখে আমি একবার ইনভার্সেরটা একটু লিখি। দেখেন ট্যান ইনভার্সে, আচ্ছা ইনভার্সের ক্ষেত্রে আবার সূত্রটা দেখতে একটু ভিন্ন হয়, মানে কাছাকাছি বাট একটু ভিন্ন। ট্যান ইনভার্সে ট্যান ইনভার্স এ প্লাস ট্যান ইনভার্স বি, এটা সমান সমান হবে ট্যান ইনভার্স উপরে হবে এ প্লাস বি ডিভাইড বাই 1 মাইনাস এ বি, মানে কোণদ্বয়ের গুণফল আর কি, কোণদ্বয় না মানদ্বয়ের গুণফল। সে যাই হোক, এটা ইনভার্স ত্রিকোণমিতি যখন পড়বেন তখন বুঝবেন যে এটা আসলে কী বোঝাচ্ছে। যাই হোক, ট্যান ইনভার্সে মাইনাস ট্যান ইনভার্স বি সমান ট্যান ইনভার্স এ মাইনাস বি ডিভাইড বাই 1 মাইনাস এ বি, সে 1 প্লাস এ বি হবে নিচে। তো দেখেন মোটামুটি কিন্তু এই চারটা সূত্র কিন্তু একদম কাছাকাছি, হ্যাঁ আমার খুব একটা কঠিন এমন না। ঠিক আছে, আচ্ছা তো এখানে যে সূত্রগুলো লিখলাম এগুলোই মোটামুটি একটু বেশিই লাগে, আরও একটা লাগে, তো আমি ওগুলো একটু লিখে দিই। ওইগুলো একটু, ওইগুলো হচ্ছে কি মানে ওইগুলো আর কিছু নাই, বাট আছে অল্প স্বল্প আছে। যেমন সাইন টুয়াইসে, মনে করেন যে সাইন টুয়াইসে এটা সমান সমান লেখা যায় 2 সাইন এ ইন্টু কজ এ। ঠিক আছে, এটা একটা সূত্র। আবার এটা সমান সমান যাই হোক ওটা না দেখে এখন। তারপরে আরও আছে, মনে করেন যে 1 মাইনাস কস 2 এ, দেখেন 1 মাইনাস কস 2 এ সমান সমান হচ্ছে 2 সাইন স্কোয়ারে, এরকম। ঠিক আছে, তারপরে 1 প্লাস কস 2 এ সমান 1 প্লাস কস 2 এ সমান সমান হচ্ছে 2 কস স্কোয়ারে। এখন বলতে পারেন যে এই সূত্রগুলো আপনি মনে রাখবেন কীভাবে, একটা জিনিস খেয়াল করেন, একটা ইন্টারেস্টিং ব্যাপারটা খেয়াল করেন। এইখানে একটা কোণ 2 গুণ আকারে আছে, আর এইখানে কোণটা সিঙ্গেল হয়ে গেছে, খেয়াল করছেন? এইভাবে মনে রাখতে হয়। অর্থাৎ কোনো ত্রিকোণমিতিক অঙ্কে যদি আপনার কোণকে অর্ধেক করা লাগে তাহলে আপনি এই সূত্র বসাবেন, বুঝা গেছে? এরকম ব্যাপারটা। তো এইভাবে আর কি মনে রাখতে হয়। যেমন দেখেন এখানেও কোণ আছে ডাবল, এখানে কোণ হয়ে গেছে কি সিঙ্গেল, অর্থাৎ এখানে যে থাকবে এখানে সে অর্ধেক হয়ে যাবে, বোঝা কি গেল? অর্থাৎ যদি কখনো এমন থাকতো কখনো, মনে করেন যে 1 মাইনাস কজ এক্স, তাহলে এটার উত্তরটা কী হয়তো 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। অর্থাৎ কি, অর্থাৎ হচ্ছে এখানে যে থাকবে এখানে সে অর্ধেক হয়ে যাবে। নট নেসেসারি যে এখানে 2 এ থাকবে এখানে হবে এমনটা না, এখানে যে থাকবে অন্য পাশে সে অর্ধেক হয়ে যাবে, একদম অর্ধেক, আর কোনো কথা নেই। বুঝে গেল? সবসময় অর্ধেক হবে, এই যে এখানে অর্ধেক হবে, এটা একটা নিয়ম। ঠিক আছে, ওকে। তো আরও সূত্র আছে, আরও অনেক সূত্র আছে, তবে আমি এখন যেগুলো দেখালাম না এগুলো একটু বেশি ইউজ হয়, মানে নর্মাল ম্যাথ, যে ফুটার কোনো একটা ম্যাথে এগুলো ইউজ হয়। আর শুধু ত্রিকোণমিতিক চ্যাপ্টার বেস করলে আরও অনেক সূত্র আছে, ওইগুলো তো আমি এখন দেখাবো না, তাই না? তো অনেক সূত্র আছে, তো তোমার কাছে ম্যাথ করতে করতে ওটা শিখবেন। ঠিক আছে, আর সব সূত্র কোথায় পাবেন একসাথে, সব সূত্র একসাথে আপনাদের মেন বইতে আছে, আর মেন বইয়ের একদম শুরুর দিকে দেখবেন যে আছে। এছাড়া মনে করেন যে এখন তো অনলাইনের যুগ, অনলাইনে আপনি শুধু সূত্র লিখে সার্চ দিলে যে কতগুলো প্ল্যাটফর্মে যে পিডিএফ, সুন্দর সুন্দর পিডিএফ পাই যাবেন, কোনো আইডিয়াই নেই। এছাড়া গাইডের শুরুতে সূত্র লেখা থাকে, সব জায়গাতে সূত্র লেখা থাকে। তো শুধু এইভাবে চিন্তা করবেন, যে এখানে আমি যে আপনাদেরকে যে চিন্তা করাটা শিখাইলাম না, এটাই হচ্ছে মনে করেন যে আপনার যদি বলেন যে আজকে ক্লাসে সার্থকতা, এই যে এইটা মনে করেন এখানে হচ্ছে 2 গুণ কোণ আছে, এখানে গেলে সেটা অর্ধেক হয়ে যাবে, এইটার মতো আর কি। এখানে যে থাকবে এখানে সে অর্ধেক হবে। ঠিক আছে, এভাবে যেমন এখানে যে থাকবে এখানে সে অর্ধেক হবে। ঠিক আছে, এইভাবে আর কি মনে রাখতে হবে। ওকে, তো আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।